আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি ফর্ম এইটা ট্যাগ করতে হয়। কি এই ডাব্লিউপি ফর্ম ট্যাগ করব আমরা এবং আমাদের এই পিক্সেলটাতে পাঠাবো। আমরা লিড ফর্ম ট্যাগিং করব। তো এই ফর্মটা ট্যাগ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করি, আমরা একটু প্রিভিউ করে দেখি এই যে এটিএমটা কি প্রিভিউ করি। আচ্ছা, ট্যাগিং করার জন্য দেখেন এইখান থেকে আমাদের এই যে ডাব্লিউপি ফর্ম যেটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন, এইটা আমরা যদি কোনো কিছু সাবমিট করি, এখানে আমি নাম দিয়ে করি টেস্ট। সাবমিট করার পর দেখি কোনো ফর্ম এখানে আসে কিনা। আচ্ছা, এখানে দেখেন কি এলিমেন্ট ভিজিবিলিটি এইটা আইছে, কিন্তু আমরা কি কোনো ধরনের এখান থেকে কাস্টম ইভেন্ট পাইছি অথবা এইটা সাবমিট হইলো, এর জন্য কি আমাদের শুধু কি থ্যাংক ইউ আইছে, কোনো ধরনের ইভেন্ট আসেনি। হ্যাঁ, কোনো ধরনের ইভেন্ট আসে না। সেক্ষেত্রে আমাদের ইভেন্ট যাতে আসে এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। আচ্ছা, এর জন্য আমাদের কিছু লিসেনার কোড আছে। তো লিসেনার কোডটা আমি একটু ওপেন করি, যে কাস্টম ইভেন্ট করে আমি কিভাবে পাঠাইতে পারি। আমি একটু যাই শিটে। আচ্ছা, শিট থেকে আমার এখান থেকে, আচ্ছা এখানে যাই। এইখান থেকে আমরা কিছু পাবো ডাব্লিউপি ফর্ম, সেটআপ ডাব্লিউপি ফর্ম। আচ্ছা, এই যে একটা লিসেনার কোড আছে এখানে, জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডটার মাধ্যমে আমরা কাস্টম ইভেন্ট তৈরি করতে পারবো। তো এইটা আমরা কি করি, কপি করি। আচ্ছা, এটা আমরা কপি করলাম। কপি করার পরে এইখান থেকে আমরা একটা ট্যাগ নেই, যাতে এর ডাটাটা আমরা চালু করতে পারি। এই যে ফর্ম সাবমিট করলো, এইটা আমরা একটা ইভেন্ট পাই। সাবমিট করার পর যেন আমাদের একটা ইভেন্ট আসে ডাব্লিউপি ফর্ম সাবমিটের। এখান থেকে যেন এদের লিংক ক্লিক যেমন আছে, এই এদের এলিমেন্ট ভিজিবিলিটি, এইরকম ডাব্লিউপি ফর্ম সাবমিট করার জন্য একটা ইভেন্ট যেন আমরা পাই। এর জন্য আমরা যে এখান থেকে কি করব, ট্যাগ ক্রিয়েট করব। এই ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে কাস্টম এইচটিএমএল এ ক্লিক করব, কারণ কি এটা আমাদের কাস্টম এইচটিএমএল কোড। এইখান থেকে আমরা এই কোডটা পেস্ট করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা ট্রিগার করব, কি ট্রিগার করব অল পেজ, যে কোনো পেজেই এই ডাব্লিউপি ফর্ম থাকলে সেটা ট্যাগ করবে। হ্যাঁ, ট্রিগার। তাহলে এটার আমরা কি করি, যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ কাস্টম এইচটিএমএল, কাস্টম এইচটিএমএল ডাব্লিউপি ফর্ম। হ্যাঁ, আমি জাস্ট এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটা আমরা একটু প্রিভিউ করে দেখি যে এটা কাজ করে কিনা, একটু দেখি। আচ্ছা, এখানে কি আমরা একটু কন্টিনিউ করে দেই। এবার আমরা যদি এই ফর্মটি সাবমিট করি, তাহলে দেখি কোনো ইভেন্ট আসে কিনা, যে কি ধরে আমরা ট্যাগ করব সেটা আছে কিনা। টেস্ট দেখে সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে সাবমিট আমরা করলাম। এরপরে দেখেন আমাদের এইখান থেকে যে ডাব্লিউপি ফর্ম সাবমিটের একটা ইভেন্ট আছে। শুধু যখন এই ডাব্লিউপি ফর্মটাই সাবমিট হবে, তখন কি করবে, এইখানে এই ইভেন্টটা, কাস্টম ইভেন্টটা চলে আসবে। হ্যাঁ, আমরা চাইলে এই এলিমেন্ট ভিজিবিলিটি ধরেও করতে পারি। এইটা আমরা শিখবো পরবর্তী ক্লাসে। এটা শিখবো যে এই এলিমেন্ট ভিজিবিলিটি ধরে আমরা কিভাবে ট্যাগ করতে পারি। যদি কোনো ফর্ম কাজ না করে অথবা আমাদের কাছে লিসেনার কোড না থাকে, তাহলে এইটা দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটাও পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা পাইছি কি, এই যে ডাব্লিউপি ফর্ম সাবমিট, এই যে একটা ইভেন্ট, এই ইভেন্টটা আমরা কি করি, কপি করি। কপি করার পরে আমাদের একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগার কি, ধরেন আমরা যদি একটা বন্দুক চালাই,
বন্দুকের গুলি হলো আমাদের ট্যাগ, আর হচ্ছে ট্রিগার কি, ট্রিগার হচ্ছে বন্দুকের যে ট্রিগারটি থাকে এটাই ট্রিগার। যখন এই ট্রিগারে ক্লিক করবে তখনই গুলি বের হবে। হ্যাঁ, কাহিনী হচ্ছে এরকম। তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করি যে কেউ যদি এই ফর্ম সাবমিট ক্লিক করে, ফর্ম সাবমিট করে সম্পূর্ণভাবে, তখনই যেন এই ট্রিগারটা কাজ করে, অন্যথায় যে কোনো সাবমিটের জন্য না। তাহলে এই যে কাস্টম ইভেন্ট, এইটা আমরা ক্লিক করি, যেহেতু আমাদের কাস্টম ইভেন্ট, আমরা চাইলে কি করতে, এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করতে পারতাম। আমরা যখন এইটা করব, এই যে ডাব্লিউপি ফর্ম, এইটা কিন্তু আরেকটা ইভেন্ট। হ্যাঁ, এই ইভেন্ট কিন্তু আরেকটা, এই ফর্ম সাবমিট করলে কিন্তু আমাদের কাজ করবে না, শুধুমাত্র এই ডাব্লিউপি ফর্ম সাবমিট করলেই যেন কাজটি করে। এর জন্য আমরা কাস্টম কি করলাম, একটা এইচটিএমএল এর মাধ্যমে এইটা আমরা ইভেন্ট তৈরি করলাম। এরপরে এইটা একটা ফাইল হয়েছে, এইটা আমরা কি করলাম, কপি করার পর এইখানে কাস্টম ইভেন্ট, এটা আমরা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে কি আমরা ডাব্লিউপি ফর্ম লিখে দেই, যে ডাব্লিউপি ফর্ম ট্রিগার। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর দেখেন এবার আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। কি ট্যাগ? এই ট্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের এই যে এই নিউ অপশনে যাইতে হবে, ট্যাগ কনফিগারেশনে যাইতে হবে। এইবার আমরা কি করব, এবার আমরা কিসে এই লিড ফর্ম সাবমিট পাঠাবো, এটা গুগলে পাঠাবো, গুগল অ্যানালিটিক্সে পাঠাবো, নাকি ফেসবুকে পাঠাবো? তো আমরা চাচ্ছি যে ফেসবুক অ্যাডভার্টাইজিং করব, সেক্ষেত্রে কি ফেসবুকের কাছে এই লিড ফর্ম সাবমিটটা পাঠাবো। এটা কি বি2বি বিজনেস, সার্ভিস টাইপ বিজনেসের জন্য লিড সাবমিট এইটা ফেসবুকের কাছে পাঠাইতে হয়। হ্যাঁ, এইটা আমি ফেসবুকে ক্লিক করলাম, আমার যে পিক্সেল আছে সেই পিক্সেলটা আমি সিলেক্ট করে দিই। আচ্ছা, এই যে ফেসবুক পিক্সেল, এখান থেকে কি দেখেন স্ট্যান্ডার্ড, আমরা গত ক্লাসগুলোতে শিখছি যে কাস্টম ইভেন্টগুলো কিভাবে করতে হয়, যেমন ফোন নাম্বার ট্যাগিং, তারপরে ইমেল ক্লিক ট্যাগিং, এইগুলো শিখছি। এইবার আমরা আসি যে দেখি এই লিড ফর্ম সাবমিট কি স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে আছে, একটু দেখি। এখানে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, এখান থেকে দেখেন এই যে লিড নামে একটা অপশন পাচ্ছি, কোথায়, স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে। তাহলে এইটা আমরা কি করি, এটা সিলেক্ট করে দিই। যেহেতু আমাদের এটা স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতর যদি না থাকতো তাহলে এখান থেকে কাস্টম আমরা বানিয়ে নিতাম। যেহেতু আমাদের এই লিড ফর্মটা পাচ্ছি কোথায়, স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেই। দেওয়ার পরে দেখেন এবার বলতেছে যে কি তুমি একটা ট্রিগার করো যে কোথায় ক্লিক করলে এই ট্যাগটা ফায়ার হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই, যেটা আমি ইতিমধ্যেই বানাইলাম, সেটা কি, এই যে ডাব্লিউপি ফর্ম ট্রিগার, এইটা আমরা সিলেক্ট করে দিই। দেওয়ার পর এইটা আমরা নাম দিয়ে দেই যে ডাব্লিউপি ফর্ম ট্যাগ। এবার আমরা এটা সেভ করে দিই। দেওয়ার পরে দেখি, প্রিভিউ করে দেখব যে এইটা আসলে কি কাজ করে কিনা। আচ্ছা, তো এইটা আমরা প্রিভিউ করলাম। আচ্ছা, প্রিভিউ করার পর আমরা একটু কন্টিনিউ দিই। আমাদের যে পেজটিতে ফর্মটা আছে সেই ফর্মে চলে যাই। আচ্ছা, এইখানে আমরা এই যে এই ফর্মটা দেখতে পাচ্ছি। আমাদের কোনো ট্যাগ ফায়ার করছে শুধু পেজ ভিউ, আর এই যে ডাব্লিউপি ফর্ম যেটা কাস্টম ইভেন্ট করছিলাম এইটা ফায়ার হয়েছে, অন্য কোনো ট্যাগ কিন্তু এখানে ফায়ার হয়নি। আমরা যদি মেইলে ক্লিক করি তাহলে এই যে ইমেল, আমরা গত ভিডিওতে দেখছিলাম যে ইমেল ক্লিক কিভাবে করব, এটা কিন্তু ফায়ার করছে। ফোন নাম্বার ক্লিক করছে, এই যে ফোন নাম্বার ক্লিক, এইটা একটা ফায়ার করছে। কিন্তু দেখেন যতক্ষণ পর্যন্ত আমরা এই ফর্ম সাবমিট না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কাজ করবে না। তাহলে একটু দেখি যে কাজ করে কিনা। এই যে আমি একটু ফর্মটা ফিল আপ করি, করার পরে একটা কমেন্ট করে এবার আমরা সাবমিট করি, দেখি এই ফর্মটা কাজ করে কিনা। আচ্ছা, এইখান থেকে দেখেন আমাদের চলে আসছে কি ডাব্লিউপি ফর্ম সাবমিট, এবং এইখান থেকে যে ডাব্লিউপি ফর্ম ট্যাগ এটা আমাদের কি ফায়ার করছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন আমরা এটাতে যাই, যদি ইন্ডিভিজুয়াল একটাই শুধু এইটা একটা ফায়ার করছে, দেখেন এটা একটা সুন্দরভাবে কিন্তু ফায়ার করছে। তো আপনারা যদি এই লিসেনার কোডটি পেতে চান তাহলে কমেন্ট করেন, এই লিসেনার কোডটির লিংক আমি আপনাদের দিয়ে দিব। এইখান থেকে যদি আমরা চলে যাই আমাদের পিক্সেলে, তাহলে আমরা দেখতে পাবো যে এইখান থেকে দেখেন কি আমাদের এই যে লিড ফর্ম যেটা আছে এইটা আমাদের কিন্তু আইছে, এই যে ইমেল, আইপি অ্যাড্রেস, ক্লায়েন্ট
এঙ্গেজ, এগুলো এই লিডটা কিন্তু অলরেডি চলে আইছে। হ্যাঁ, তারপর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে ই কমার্সের জন্য ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস এইগুলো ট্যাগ করতে হয়। আমি আগে শেষ করি B2B বিজনেসের জন্য। অনেকেই এইগুলো আর কি B2B বিজনেসের জন্য করা হয় না, এই জন্য আমি B2B বিজনেসের জন্যই শুরু করছি। তো B2B বিজনেসের জন্য আমাদের গোল থাকে কি লিড সাবমিট করা। তো এইভাবে আমরা বিভিন্ন ফর্ম দিয়ে, যদি ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা থাকে বিভিন্ন ফর্ম, WP ফর্ম, WP7 ফর্ম, নিনজা ফর্ম, এগুলো যদি থাকে এবং আমরা এলিমেন্ট ভিজিবিলিটি, কোনো ফর্ম যদি না পাই এলিমেন্ট ভিজিবিলিটি ধরে কিভাবে ট্যাগ করতে পারবো সেইটাও আমরা দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।